শনিবার সকাল থেকেই বানবাছার বানভূপ কলেজ গ্রাউন্ড যেন পরিণত হয়েছিল এক স্বপ্নময় মঞ্চে। মোহনবাগান ক্লাবের জুনিয়র বিভাগেরই উদ্যোগে এখানে আয়োজিত হয় এক বিশেষ ট্রায়াল শিবির। ছোট থেকে বড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক খুদে ফুটবলার ছুটে এসেছে একটাই লক্ষ্য নিয়ে, সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে একদিন বড় মাঠে নামা, বাংলার গর্ব, দেশের ফুটবল ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করা। এই ট্রায়ালের মূল উদ্যোক্তা মোহনবাগান ক্লাব এবং বানবাজার বিবেকানন্দ স্পোর্টস একাডেমি। সকাল থেকে মাঠ জুড়ে ছিল খুদে প্রতিভাবান ফুটবলারদের দৌড়ঝাঁপ, পাসিং, ড্রিবলিং আর গোলের ঝলক। অভিভাবকদের মুখেও ছিল গর্ব, উত্তেজনার ভবিষ্যতের স্বপ্ন। এই ট্রায়ালের মূল লক্ষ্যই হলো গ্রাম থেকে উঠে আসা প্রতিভাগুলিকে খুঁজে বের করা এবং তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়া। আমাদের কাজই হচ্ছে যে গ্রাম বাংলা থেকে প্লেয়ার খুঁজে আনা, সেই কাজটাতে আমরা নেমেছি। কারণ মোহনবাগান আপনারা জানেন এমন একটা টিম, এখন ভারতবর্ষের 1 নম্বর টিম। সেটাই তাদের ইউথ ডেভেলপমেন্টটাকে আরও বেসটাকে স্ট্রং করার জন্য আমরা আমাদের ম্যানেজমেন্ট যে প্ল্যান করেছে যে বাংলা থেকে যাদের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বা বিভিন্ন কোণা থেকে প্লেয়ারগুলো যারা ভালো প্লেয়ার তাদের তুলে এনে তাদের কিভাবে আমরা নার্চার করে বড় জায়গায় নিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেই জন্যই আমরা এখানে এসেছি। আজকে আমাদের 5-6 যে 2005-2006 যে ব্যাচ, সেটাকে নিয়েই আমরা তাদের ট্রায়ালটা করছি। এরপরে আমরা 7, 8, 9 করবো কালকে, হ্যাঁ, যেটা আমাদের আন্ডার 17 প্লাস রিজার্ভ টিম, তার থেকে যদি ভালো প্লেয়ার পাই সেটা নেবো। তারপরে আমরা যাব 10-11-তে, যেটা আন্ডার 15, যেটা ইউথ লিগ খেলছে। এদের আমরা নিয়ে চলে যাব। এখানে যতগুলো প্লেয়ার আমরা দেখছি কতগুলো আমরা আর একটা ফাইনাল ট্রায়াল করে তাদের আমরা নিয়ে যাব কলকাতাতে আমাদের আন্ডার যেটা কলকাতা ফুটবল লিগ মানে CFL এবং রিজার্ভ টিম, তাদের জন্য প্লেয়ার দরকার এবং সেই প্লেয়ারটার জন্যই আমরা এসেছি। সেখান থেকে তারা স্কাউট করে, কারণ সারা ভারতবর্ষ থেকে ওখানে আসবে, সেইখানে তাদের এখানকার পরে তাদের ওখানে গিয়ে কম্পিট করতে হবে। তখন সেই কম্পিট করে তারা কতটা দাঁড়াবে সেটা কিন্তু তাদের নিজস্ব। কিন্তু আমার মনে হয় এর মধ্যে কিছু ছেলে নিশ্চয়ই থাকবে আগামী দিনে, যাতে তারা আপনারা জানেন মোহনবাগান যদি সে এস্টাবলিশড হয়ে যায় তার জীবনটাই। মোহনবাগান ক্লাবের মতো ঐতিহ্যবাহী সংস্থা আজ পশ্চিমাঞ্চলের মাটিতে এসে প্রতিভা অনুসন্ধান করছে। এটা শুধু গর্বের নয়, তরুণ প্রজন্মের জন্য এক বিশাল সুযোগ। পাশাপাশি এই ট্রায়াল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় শিক্ষণ ও পরিকাঠামোয় ঘাটতি রয়েছে। এখন সময় সেই ঘাটতি পূরণে, এমন কথা বলছেন জেলা ফুটবলাররা। আমার খুব আনন্দের খবর, আমাদের পুরুলিয়া জেলার যে আর্থিক পরিকাঠামো, আমাদের যেখানকার মাঠ, আমার দিন আনি দিন খাই এই সব মানুষের বাস, আজকে মোহনবাগান এসছে। আমরা যারা কাজ করছি ফুটবল নিয়ে, অনন্ত, আমাদের মাননীয় ডক্টর প্রশান্ত স্যার, আমি, রূপেশ মাহাতো, সুনীল, বিভিন্ন যারা আছেন, তাদেরকে যেটা শিক্ষার বিষয়। আমরা এখানে কতগুলো প্লেয়ার দিতে পারলাম না পারলাম সেটা ফ্যাক্টর নয়, আমরা সামনে থেকে আমরা চাইছি কীভাবে ওনারা দেখছেন, আমাদের কোথায় খামতি আছে, সেই জিনিসগুলো আমরা যত শিখতে পারবো আগামী দিনে এলাকার প্লেয়ারদেরকে তত বেশি আমরা সেই সুবিধাগুলো দিতে পারবো। একসময় খেলোয়াড়দের কলকাতায় গিয়ে ট্রায়াল দিতে হতো, আজ সেই কলকাতা হাওড়া থেকে ছেলেরা মানবাজারে এসেছে। এই বদল ভবিষ্যতের জন্য এক ইতিবাচক ইঙ্গিত, এমন বক্তব্য এলাকার মানুষজনের। দেখুন, একটা সময় আমাদেরকে মোহনবাগানে চান্স পেতে গেলে সেখানে যেতে হতো। একাডেমি আমরা ছিলাম, সেলফ ফুটবল একাডেমি, কিন্তু আজকে আমাদের অত্যন্ত ভালো লাগছে যে কলকাতার মতন জায়গা থেকে হাওড়া, ডোমজুড় এই সমস্ত ছেলেগুলো নাইট বাসে এসে এখানে এসে ট্রায়াল দিচ্ছে। এই যে একটা পরিবর্তন, এটা দেখে আমরা অত্যন্ত আশাবাদী এবং এই পরিবর্তনটা সত্যিকারেই যে প্রচেষ্টা বিবেকানন্দ একাডেমি করছে তার জন্য অত্যন্ত ফলপ্রসূ। আজ বিভিন্ন জায়গা থেকে ছেলে এসেছে, আসানসোল থেকে দেখলাম, এদিকে ইস্ট সিংভূম, সিমলাপাল, ঝাড়খণ্ড, পশ্চিম মেদিনীপুর, এই যে বিভিন্ন জায়গা থেকে সমস্ত ছেলেরা আসছে এবং তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। সেখান থেকে কোনো এক রকমভাবে মোহনবাগানের মতো ক্লাবের জার্সি সত্যিই মানে তার ওয়েট বলে বোঝা যায় মানে ভারতীয় ফুটবলে। একটা সময় যে মাঠ ছিল শুধুই স্থানীয় খেলার সীমায় আবদ্ধ, আজ সেই মাঠই দেখা গেল বাংলা তথা দেশের ভবিষ্যৎ ফুটবল তারকাদের প্রথম পদক্ষেপ। আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান।